স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটা হলো বহুরূপে প্রকাশিত এক সত্তা। আগে কিছুটা পাঠ হয়ে গেছে। তো আগের দিন যেটা বিশেষ যে জায়গাটা স্বামী বলেছিলেন যে আমরা যে বলি ঈশ্বর সৃষ্টিকর্তা, তিনি স্রষ্টা, আমরা সৃষ্ট। কিন্তু জ্ঞানের জায়গা থেকে যদি দেখি তখন আমরাই সৃষ্টিকর্তা, আমরাই সৃষ্টি করি। এবং আমরা শুধু এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করি না, আমরা ঈশ্বরকেও সৃষ্টি করি। এইটাই কথা সেদিন বলা হয়েছিল যে আমরাই স্রষ্টা আর বাকি সব সৃষ্ট। এবং আমরা মানে আমি সেই ব্রহ্ম হিসেবে, আমি যখন সেই পরম সত্তা হিসেবে দেখছি তখন, জীব হিসেবে নয়। এই জগৎটা, এই ঈশ্বর কি? ঈশ্বর আমার যে আত্মা বা ব্রহ্ম, তারই প্রতিবিম্ব, তারই বাইরের একটা প্রজেকশন। তারই প্রতিবিম্ব এই জগৎ, তারই প্রতিবিম্ব এই জগতের সৃষ্টিকর্তা বলে আমরা যাকে মনে করি সেই ঈশ্বর। সবই এই আত্মা বা ব্রহ্মেরই প্রজেকশন, তারই প্রতিবিম্ব। বলছে আমরাই দেবতা সৃষ্টি করি, আমরাই তার পায়ের নিচে বসে তাকে পুজো করি, তার কৃপা প্রার্থনা করি। সাংঘাতিক কথা। এই বিষয়টি বুঝিয়ে রাখা বিশেষ প্রয়োজন যে আজ সকালের বক্তৃতার সার কথাটি এই যে একটি মাত্র সত্তা আছে, আর সেই এক সত্তাই বিভিন্ন মধ্যবর্তী বস্তুর ভিতর দিয়া দৃষ্ট হইলে তাহাকেই পৃথিবী, স্বর্গ বা নরক, ঈশ্বর, ভূতপ্রেত, মানব বা দৈত্য, জগৎ বা এইসব যত কিছু বোধ হয়। বলছে কি একটাই সত্তা আছে, একটাই বস্তু আছে। আমরা প্রচুর বস্তু দেখি, বলছে না, একটাই বস্তু। এবং এই সত্তাই বিভিন্ন বস্তুর মধ্যে দিয়ে যখন তাকে দেখি, এই বিভিন্ন যে বস্তু আছে, মধ্যবর্তী বস্তু যেগুলো আমাদের মধ্যে থাকে, ভেতরে মানে আমাদের সামনে থাকে, তার মধ্যে দিয়ে যখন দেখি, তখন তাকেই দেখি, তখন সেটাই পৃথিবী, স্বর্গ, নরক, দেবতা, ঈশ্বর, দৈত্য, দানব, ভূত, প্রেত, পিশাচ যা কিছু আছে সবকিছু সেটাই হয়, একটাই সত্তা। কিন্তু এই বিভিন্ন পরিণামী বস্তুর মধ্যে যাহার কখনোই পরিণাম হয় না, যিনি এই চঞ্চল মর্ত জগতের একমাত্র জীবন স্বরূপ। বলছে যে এই যে সব পরিণামী বস্তু, যার পরিণাম প্রাপ্ত হচ্ছে, যারা এই আছে এই নেই, যার জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, এই সমস্ত মধ্যে যার কখনোই পরিণাম হয় না, যে কখনোই শেষ হয় না, যার কখনো অন্ত হয় না, যাহার কখনোই পরিণাম হয় না, যিনি চঞ্চল মর্ত জগতের একমাত্র জীবন স্বরূপ, যে পুরুষ বহু ব্যক্তির কাম্যবস্তু বিধান করিতেছেন, হচ্ছে যিনি সবার যে যা কামনা করে তাকে যিনি তা প্রদান করেন, যিনি মানে এই চঞ্চল মর্তে, মানে এই জগতের এই পৃথিবীর মধ্যে, এই চঞ্চল পৃথিবীর মধ্যে যিনি একদম স্থির একমাত্র জীবন স্বরূপ, তাহাকে যে সকল ব্যক্তি নিজ আত্মার মধ্যে অবস্থিত বলিয়া দর্শন করেন, তাহাদেরই নিত্য শান্তি লাভ হয়, আর কাহারও নয়। বলছে যে এই সমস্ত কিছুর মধ্যে যিনি আছেন, যিনি স্থির হয়ে আছেন, বা জীবন স্বরূপ এই মর জগতের মধ্যে জীবন স্বরূপ হয়ে যিনি দাঁড়িয়ে আছেন, তাকে যিনি নিজের আত্মার মধ্যে দর্শন করতে পারেন, তা তিনি শান্তি লাভ করেন। যে সত্তা সর্বভূতে বিরাজিত, বা সমস্ত এই বিশ্বব্রহ্মাণ্ড ছাপিয়েও যে সত্তা বিরাজিত, সমস্ত সমস্ত নশ্বর বস্তুর মধ্যে যিনি অনশ্বর হিসেবে আছেন, তাকে যিনি নিজের ভেতরে দর্শন করেন, আত্মার মধ্যে দর্শন করেন, আত্মরূপে দর্শন করেন, বা আমি হিসেবে দর্শন করেন, আমি হিসেবে বোধ করেন,
সেই ঠিক ঠিক শান্তি পায়, আর জগতে শান্তি লাভের অন্য কোনো উপায় নেই। নায়মাত্মা বিদ্যতে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। নিজের মধ্যে সেই পরম সত্তাকে অনুভব করতে হবে। তার মানে আমার মধ্যেই সেই পরম সত্তা আছে, বা আমি সেই পরম সত্তা। আমার মধ্যে আছে থেকেও আরো সত্য হলো আমি সেই পরম সত্তা। এই জন্যই আমাদের উপনিষদের কথা কি, মহাবাক্য অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, একদম ডাইরেক্ট কথা, এদিক ওদিক নেই, আমি সেই ব্রহ্ম। সেইটাকে অনুভব করতে হবে। প্রথমে সেটা নিয়ে ভাবতে হবে, সেটা নিয়ে শুনতে হবে। প্রথমে এটা নিয়ে শুনতে হবে, আমি যখন শুনবো, শুনতে শুনতে আমার প্রথমে বুঝবো না, তারপরে একটু একটু করে মনে হবে যেন একটু একটু বুঝতে পারছি। কিভাবে বুঝছি? আমার ধারণায় ক্লিয়ার হচ্ছে, বা আমার বুদ্ধিতে ক্লিয়ার হচ্ছে, কিন্তু ওটাও চরম নয়। তারপর যখন আমি বুদ্ধি টুদ্ধি সব ছাপিয়ে ভেতরে গিয়ে সেই আত্মায় গিয়ে সমাধিস্থ হয়ে তাকে অনুভব করব, সেইটাই হলো আসল অনুভব। তখনই ঠিক ঠিক তাকে জানতে পারলাম চরম যে, এবং তখনই আমি নিত্য শান্তি লাভ হয় বলছে, তখনই তার নিত্য শান্তি লাভ হয়। শান্তি লাভ তো আমাদের মাঝে মাঝে হয়, ছেলে ভালো রেজাল্ট করলো, কিছুক্ষণের জন্য শান্তি পেলাম, ওটা কিছুক্ষণ, নিত্য নয়। কিন্তু এটা নিত্য শান্তি লাভ হবে কেন? ওই বস্তুটা নিত্য, ও বস্তুটা অনিত্য নয়। সুতরাং তাকে লাভ করলে বা তার সম্পর্কে সেই জ্ঞান লাভ করলে বা আমি সেই বস্তুটা, সেইভাবে যখন আমার জ্ঞানটা হবে বা বোধটা হবে, তখন যে আমার শান্তিটা হবে সেটা নিত্য, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। ওটা আমার নিজস্ব, ওটা আমি স্বয়ং। এটা কিসের কথা? এটা কঠোর উপনিষদের কথা। সেই এক সত্তার সাক্ষাৎ লাভ করিতে হইবে, হচ্ছে তাকেই লাভ করতে হবে। তার সাক্ষাৎ মানে তাকে দেখা। কিন্তু সাক্ষাৎ বলতে আমরা যেরকম সাক্ষাৎ বুঝি, আপনাকে দেখতে পেলাম, খুব ভালো লাগলো, যখনই দেখি আমরা, আমাদের কি হয়, ও আলাদা আমি আলাদা, ও আমার থেকে একটা ডিস্টেন্সে থাকে, একটা দূরত্বে থাকে, তখন দেখি। কিন্তু এইখানে যে বলছে তার সাক্ষাৎ লাভ করতে হবে, মানে তার অনুভব লাভ করতে হবে। অনুভব লাভ কিভাবে করতে হবে? যে আমি সেটা এইভাবে অনুভব করতে হবে, আমি সেটা, আমি সেই ব্রহ্ম, এইভাবে অনুভব করতে হবে। সেটাকেই সাক্ষাৎ বলে বলা হচ্ছে। কিরূপে তাহার অপরোক্ষ অনুভূতি হইবে, কিরূপে তাহার সাক্ষাৎ লাভ হইবে, ইহাই এখন জিজ্ঞাস্য। এই যে বললাম যে আমি তিনি, এই যে অনুভব, ওটাকেই বলে অপরোক্ষ অনুভূতি। অপরোক্ষ, যেটা পরোক্ষ নয়, ইনডিরেক্ট নয়, যেটা আমি নিজে, অপরোক্ষ, যেটা আমার সাথে একাকার, তার অনুভব লাভ করা। বলছে যে কিরূপে তাহার অপরোক্ষ অনুভূতি হইবে, কিরূপে তাহার সাক্ষাৎ লাভ হইবে, ইহাই এখন জিজ্ঞাসা। বলছে এটাই জানতে হবে, যে কিভাবে আমি সেটাকে অনুভব করব, বা কিভাবে আমি সেটাকে জানবো, এটাই এখন জিজ্ঞাসা। কিরূপে এই স্বপ্নভঙ্গ হইবে, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র নরনারী। বলছে এই স্বপ্নগুলো আমাদের কিভাবে ভাঙবে। একটা কি স্বপ্ন? আমরা সাধারণ জীব, ক্ষুদ্র ক্ষুদ্র নরনারী, সাধারণ ছেলে বা সাধারণ মেয়ে, সাধারণ নারী, সাধারণ পুরুষ। আমাদের এই ভাবটা সবারই থাকে, আমি সাধারণ মানুষ। কিন্তু কি বলছেন, কিভাবে এই স্বপ্নটা ভাঙবে? তার মানে এটা একটা স্বপ্ন। এই যে আমি ভাবছি আমি একটা সাধারণ জীব, এটা একটা স্বপ্ন মাত্র। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র নরনারী, আমাদের ইহা চাই, ইহা করিতে হইবে। এই যে স্বপ্ন, ইহা হইতে কিরূপে আমরা জাগিব। আমরা এটা চাই, আমার এগুলো দরকার আছে, আমাকে এটা করতে হবে। বলছে এগুলো থেকে আমি জেগে উঠবো কিভাবে? তার মানে এই যে যখন আমাদের ভেতরে এগুলো থাকে, আমরা এটা চাই ওটা চাই, তখন তো সাধারণ ক্ষেত্রে আমরা জেগেই থাকি, ঘুমিয়ে থাকলে তো ওটা আসে না। কিন্তু বলছেন স্বামীজি যে এই এটা থেকে জাগবো কিভাবে? তার মানে ওটাও একটা ঘুম। কিসের ঘুম? অজ্ঞানের ঘুম। অজ্ঞানের ঘুম, যে আমি এটা চাই ওটা চাই, আমি একটা সাধারণ মানুষ, আমার এটা দরকার আছে ওটা দরকার আছে, আমার অনেক কিছু নেই,
এগুলো হলে খুব ভালো হয়, আমি এতটা পেয়েছি কিন্তু এত কিছু পাইনি, সমস্ত ঘুম একটা। এই জন্য বলছেন কি, যে ইহা হইতে আমরা কি রূপে জাগিব, আমরাই জগতের সেই অনন্ত পুরুষ, আমরাই জগতের সেই অনন্ত পুরুষ। সাংঘাতিক কথাগুলো, কথাগুলো ভালো করে শুনলেই মানে একটা ভেতরে অন্যরকম টান আসে। বলছে আমরাই জগতের সেই অনন্ত পুরুষ, আর আমরা জড় ভাবাপন্ন হইয়া এই ক্ষুদ্র ক্ষুদ্র নরনারী রূপ ধারণ করিয়াছি। একজনের মিষ্ট বলছে আমরা অনন্ত পুরুষ, আমরা প্রত্যেকে, এবং আমরা জড় হয়ে, জড় ভাবাপন্ন হয়ে, জড় ভাব প্রাপ্ত হয়েছি, হয়ে ছোট ছোট নারী পুরুষ হয়েছি। এবং তারপর কি করছি, বলছে একজনের মিষ্ট কথায় গলিয়া যাইতেছি, যে একটু আমাকে ইয়ে দিচ্ছে তাকে আমি তার উপর খুব খুশি হয়ে যাচ্ছি, আমাকে মিষ্টি মিষ্টি কথা বলছে, দারুণ খুশি হয়ে যাচ্ছি, বলছি ও খুব ভালো, ওর মতো কেউ হয় না, ওর মতো কেউ হয় না, ও ঠিক ঠিক, বলছে মিষ্ট মিষ্ট কথায় গলিয়া যাইতেছি। আবার আরেকজনের কড়া কথায় গরম হইয়া পড়িতেছে। আবার কেউ একটু বাজেভাবে বললো, আমি আমি আর যাব না, আমি আর ইয়ে করবো না, একদম ফালতু লোক, সঙ্গে সঙ্গে গরম হয়ে গেলাম। ভালো মন্দ সুখ দুঃখ আমাদিগকে নাচাইতেছে। বলছে এই যে ভালো, এই যে সেন্স অফ ভালো আর মন্দ, এই যে ভাব, এটা ভালো এটা মন্দ, এটা সুখ এটা দুঃখ, এইগুলো আমাকে নাচাচ্ছে প্রতি মুহূর্তে। কিরকম, আমরা সুখের পেছনে ছুটছি, দুঃখ থেকে পালানোর চেষ্টা করছি, তার মানে ওগুলো আমাদের নাচাচ্ছে। বলছে যে ভালো মন্দ সুখ দুঃখ আমাদিগকে নাচাইতেছে। কি ভয়ানক পরনির্ভরতা, কি ভয়ানক দাসত্ব। বলছে কি বাজে অবস্থা, কিভাবে আমি অন্য কিছুর উপর নির্ভর করে আছি, যেখানে আমি সেই পরম শান্তি স্বরূপ, সেখানে আমি সুখ পেতে শান্তি পেতে আমি ছোটাছুটি করছি। বলছে কিরকম ভাবে আমি বাইরের বস্তুর উপর নির্ভর করে আছি, কি ভয়ানক দাসত্ব। আমরা বলি না আমি স্বাধীন, আমি স্বাধীন মানে এই যে বলছি, ওটা আমি দাসত্ব থেকেই বলছি। কেন আমি স্বাধীন কথাটা তো জ্ঞান থেকে আসছে না, আমার অহংকারটাকে দেখানোর জন্য আমরা বলি আমি স্বাধীন। আমি, আমাকে কেউ কিছু বললে আমি ফট করে করি না, এটা কে বলছে, অহংকারটা বলছে। আর অহংকার তো নিজেই পরাধীন, সে নিজেই মানে দাস। অহংকারটা নিজেই পরাধীন বা নিজেই দাস। সুতরাং বলছে কি ভয়ানক দাসত্ব, আমি যে সকল সুখ দুঃখের অতীত, বলছে আমার আসল স্বরূপটা কি, আমার আসল মানে পিকচারটা কি, আসলে আমার পরিচয়টা কি, বলছে যে সমস্ত সকল সুখ দুঃখের অতীত, আমি সকল সুখেরও অতীত দুঃখেরও অতীত, এটাই আমার আসল আমার চেহারা। সমগ্র জগৎই যাহার প্রতিবিম্ব স্বরূপ, বলছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সবই আমার প্রতিবিম্ব স্বরূপ, আমারই প্রতিবিম্ব, তা আমি নই, আমার প্রতিবিম্ব। সূর্য চন্দ্র তারা যাহার মহাপ্রাণের ক্ষুদ্র উৎস মাত্র, বলছে আমার ক্ষুদ্র ছোট ছোট মানে মহাপ্রাণের সামান্য অংশ হলো সূর্য চন্দ্র তারা। আমার পজিশনটা চিন্তা করুন, প্রত্যেকের পজিশন এটা, আমরা প্রত্যেকে কি, এটা স্বামীজি বোঝাচ্ছেন, আমরা সবাই তাই। কিন্তু আমি নিজেকে কি মনে করি, সেই আমি এইরূপ ভয়ানক দাস ভাবাপন্ন হইয়া রইয়াছি। বলছে সেই আমি, আমি এরকম নিজেকে কত ছোট করে নিয়েছি, কত ছোট করে নিজেকে দাস ভাবছি। আপনি আমার গায়ে একটা চিমটি কাটিলে আমার ব্যথা লাগে, এমন ভাবে করছি, আমার গায়ে একটু চিমটি কাটলে আমার খুব ব্যথা লাগছে। কেহ যদি একটি মিষ্টি কথা বলে অমনি আমার আনন্দ হইতে থাকে, ভালো কথা বলে কি ভালো, উনি খুব ভালো লাগলো, আবার আসবো, আবার আসবো, মানে একটু মিষ্টি কথা বললাম, ভালো আছেন, ব্যাস গোলে টোলে শেষ। বলছে যে কেউ যদি একটি মিষ্টি কথা বলে অমনি আমার আনন্দ হইতে থাকে, আমার কি দুর্দশা দেখুন।
সবাই এইটা বলে 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 যে আমি কি আমি আমাকে যে ভালো ব্যবহার করবে আমি তার কাছে যাব, যে বাজে ব্যবহার করবে যাবই না। কিন্তু আমি বুঝি না আমি ভয়ঙ্কর ভাবে দাস হয়ে আছি। এই আমরা স্বামীজি বলছেন যে কি দুর্দশা দেখুন, দেহের দাস, মনের দাস, জগতের দাস, একটা ভালো কথার দাস, একটা মন্দ কথার দাস, বাসনার দাস, সুখের দাস, জীবনের দাস, মৃত্যুর দাস, সব জিনিসের দাস। প্রত্যেকটার আমি দাস, প্রত্যেকটার আমি দাস। কেন আমি প্রত্যেকটা থেকে চাই দাস? কেন আমি প্রত্যেকটা জিনিস থেকে চাই, প্রত্যেকটা থেকে আমি আমার মতো করে কিছু চাই, সেই জন্য দাস। মানে ওগুলোর উপরে আমি নির্ভরশীল, যেগুলো বললেন এখানে। এই দাসত্ব ঘুচাইতে হইবে কি রূপে? বলছে এই দাসত্ব আমি কিভাবে সরাবো, কিভাবে ঘোচাবো, এটা হলো প্রশ্ন। তো উত্তর দিচ্ছেন, কি বলছেন? এই আত্মার সম্বন্ধে প্রথমে শুনিতে হইবে, উহা লইয়া মনন অর্থাৎ বিচার করিতে হইবে, অতঃপর উহার নিদিধ্যাসন অর্থাৎ ধ্যান করিতে হইবে। বৃহদারণ্যক উপনিষদ। আত্মা ওরে শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। বলছে সেই আত্মাকেই তার সম্পর্কে শুনতে হবে, শ্রবণ করতে হবে তার কথা, সেটা নিয়ে ভাবতে হবে, মনন করতে হবে, এবং নিদিধ্যাসিতব্য মানে ধ্যান করতে হবে। তাহলেই এটা হলো বেদান্তের সাধনা। এই শোনা, তারপর ভাবা, তারপর আরো গভীরে যাওয়া, ধ্যানের জায়গায় পৌঁছে যাওয়া, যেখানে সব একাকার হয়ে যাচ্ছে এরকম জায়গায় পৌঁছে যাওয়া, সেটাই হলো বেদান্তের সাধনা। অদ্বৈত জ্ঞানীর ইহাই সাধন প্রণালী। এই যে বললাম, এটাই সাধন প্রণালী। সত্য সম্বন্ধে প্রথমে শুনিতে হইবে, পরে উহার বিষয়ে চিন্তা করিতে হইবে। প্রথমে শুনতে হবে, তারপর সেইটা নিয়ে ভাবতে হবে। যেটা শুনলাম সেটা নিয়ে ভাবতে হবে। শুনলাম ভুলে গেলাম, তাহলে কোনো লাভ হলো না। এই যে শুনলাম, আমি যেখানে যাই সেখানে গিয়ে আমার ভাবতে হবে, ঘরে গিয়ে ভাবতে হবে কি শুনলাম। তৎপরে ক্রমাগত সেটি মনে মনে দৃঢ়ভাবে বলিতে হইবে। তারপর মনে সবসময় ওটা আসতে হবে, এমন ভাবে ভাববো ওটা ভেতরে আসতে থাকবে, ভীষণ ভাবে আসতে থাকবে। একটা ভালো সিনেমা দেখলে যেরকম হয়, ওটার থেকে মন সরানোই যায় না, ওটা ভেতরে চলতেই থাকে। সেরকম যেটা শুনলাম সেটা ভাবছি, ভাবতে ভাবতে অনেকটা ভেতর থেকে পরিষ্কার হবে, এবং মানে সেই ভাবগুলোই চলতে থাকবে, সেই ভাবটাই চলতে থাকবে ভেতরে, দিন রাত চলবে। সেটা হলো নিদিধ্যাসন। তৎপরে ক্রমাগত সেইটি মনে মনে দৃঢ়ভাবে বলিতে হইবে। সর্বদাই ভাবুন আমি ব্রহ্ম। বলছে সবসময় ভাবুন আমি ব্রহ্ম। অন্য চিন্তা দুর্বলতা জনক বলিয়া দূর করিয়া দিতে হইবে। আর যে চিন্তা, জগতের চিন্তা, ওটা দুর্বলতা বাড়ায়। বলছে অন্য সমস্ত চিন্তা সরাও, সেই একমাত্র আত্মাকে জানো, অন্য বাক্য পরিত্যাগ করো। আমাদের উপনিষদও বলছে তমেব জানাথ আত্মানম অন্য বাচ বিমুঞ্চথ। বলছে অন্য বাক্য পরিত্যাগ করো। অন্য বাক্য পরিত্যাগ করতে গেলে অন্য চিন্তাও পরিত্যাগ করতে হবে, কেননা চিন্তা থেকেই বাক্য হয়। আমি যেটা চিন্তা করছি সেটাই বাক্য হয়, সেটাই কথা হয়, চিন্তাটাই পরিত্যাগ করতে হবে। এই জন্য বলছেন যে ভাবো সব সময় যে আমি সেই ব্রহ্ম। অন্য চিন্তা দুর্বলতা জনক বলিয়া দূর করিয়া দিতে হইবে। যে কোনো চিন্তায় নিজেদের নরনারী বলিয়া জ্ঞান হয়, তাহা দূর করিয়া দিন। যে চিন্তায় নিজেকে একটা সাধারণ মানুষ বা সাধারণ পুরুষ বা সাধারণ নারী বলে মনে হয়, সেই চিন্তাকে দূর করুন। দেহ যাক, মন যাক, দেবতারাও যাক, ভূত প্রেতাদিও যাক, সেই এক সত্তা ব্যতীত আর সবই যাক। বলছে দেহ যাক নিজের, মানে দেহ যাক মানে দেহের চিন্তা করা দরকার নেই। দেহ যাক মানে সুইসাইড করবো না, দেহের চিন্তা করব না। মন যাক, মনে কত রকম হাবি জাবি চিন্তা, বলছে উড়িয়ে দাও মনের চিন্তা।
দেবতারাও যাক, কত দেবতাকে ঠাকুর দেবতাকে মানি, পুজো করি, এই করি তাই করি, বলছে সব যাক, তাদের চিন্তা করব না। ভূত প্রেতা দিয়ে যাক, ভূত টুতের কথাও ভাববো না। সেই এক সত্তা ব্যতীত আর সবই যাক, এক ব্রহ্ম ছাড়া, ব্রহ্ম চিন্তা ছাড়া সব যেন চলে যায়। শুধু এক ব্রহ্ম চিন্তা থাকে, কি যে আমি সে ব্রহ্ম। যেখানে একজন অপর কিছু দেখে, একজন অপর কিছু শুনে, একজন অপর কিছু জানে, তাহা ক্ষুদ্র বা সসীম। যেখানে একজন অপর কিছু দেখে, অপর কিছু দেখে মানে নিজেকে ছাড়া দ্বিতীয় কিছু দেখছে, দ্বিতীয় কিছু জানছে, বলছে যে, বা দ্বিতীয় কিছু শুনছে, বলছে সেটা ক্ষুদ্র বা সসীম, সেটা ছোট, মানে ছোট, সীমিত। আর যেখানে একজন অপর কিছু দেখে না, অন্য কিছু দেখছে না, তার মানে নিজেকেই দেখছে, অপর কিছু শোনে না, অপর কিছু জানে না, তাহাই ভূমা, অর্থাৎ মহান বা অনন্ত। অপর কিছু জানে না, অপর কিছু শোনে না, অপর কিছু দেখে না, বলছে সেটাই অনন্ত, সেটাই মহান। यत्र नान्यत् पश्यति नान्यत् शृणोति नान्यत् विजानाति स भूमा न अन्यत् पश्यति, অন্য কাউকে দেখছি না, না अन्यत् शृणोति, অন্য কিছু শুনছি না, না अन्यत् विजानाति, অন্য কিছু জানছি না, সেটাই ভূমা, স ভূমা। অথ यत्र अन्यत् पश्यति न अन्यत् शृणोति न अन्यत् विजानाति তদল্পম, যেখানে অন্য কিছু দেখছি, অন্য কিছু শুনছি, অন্য কিছু জানছি, সেটাই অল্প, সীমিত, ছোট। আমরা যে নারী পুরুষ হয়ে আছি, আমি নিজেকে ছোট জীব হয়ে আছি, কেননা যেহেতু আমি অপর কিছু দেখছি, জানছি, বুঝছি। যখন তার পারে চলে যাব, যখন নিজেকে ছাড়া দ্বিতীয় কিছুই পরিস্ফুট হবে না জ্ঞানে, তখনই ভূমা, তখনই অনন্ত। তাহাই সর্বোত্তম, যেখানে বিষয়ী ও বিষয় এক হইয়া যায়, বলছে এটাই চরম, চরম জ্ঞান, যেখানে বিষয়ী ও বিষয় এক হয়ে যায়। না হলে জাগতিক জ্ঞানে কি হয়, বিষয়ী এবং বিষয়, আমি জানছি আমি বিষয়ী, যাকে জানছি সেটা বিষয়, বিষয়ী বিষয়কে জানে। কিন্তু যে জ্ঞানে দুটো এক হয়ে যাচ্ছে, সেটাই চরম জ্ঞান। যখন আমি শ্রোতা ও আমি বক্তা, আমি শ্রোতা আমি বক্তা, সেই যখন আমি আচার্য ও আমি শিষ্য, আমি গুরু আমি আমি শিষ্য, যখন আমি স্রষ্টা ও আমি সৃষ্ট, যখন আমি স্রষ্টা আমি সৃষ্ট, তখনই কেবল ভয় চলিয়া যায়। মানে ওখানে কি হচ্ছে, একাকার হয়ে যাচ্ছে, ওখানে কোনো ভেদ থাকছে না। যখনই ভেদ থাকে না, তখনই দুই থাকে না, তখনই দ্বিতীয় কিছু থেকে ভয়ও থাকে না, তখনই ভয় চলে যায়। কারণ আমাকে ভীত করিবার অপর কেহ বা কিছু নাই, আমাকে কেউ ভয় দেখাতে পারবে না, কেন কেউ নেই, দ্বিতীয় কিছুই নেই। আমি ব্যতীত যখন আর কিছুই নাই, তখন আমাকে ভয় দেখাইবে কে? দিনের পর দিন এই তত্ত্ব শুনিতে হইবে, দিনের পর দিন শুনতে হবে, একবার না, একবার শুনলাম চলে গেলাম তা নয়, বারবার শুনতে হবে, যতক্ষণ না একদম বোধে বোধ হয়, বারবার শুনতে হবে। অন্য সকল চিন্তা দূর করিয়া দিন, অন্য সমস্ত চিন্তা ছাড়ুন, যতক্ষণ না আর সবকিছু দূরে ছুড়িয়া ফেলিয়া দিন, নিরন্তর ইহাই আবৃত্তি করুন। বলছে সব ছুড়ে ফেলো মন থেকে, আর নিরন্তর এটাই আমি সে ব্রহ্ম, এটা ভাবতে থাকো। যতক্ষণ না উহা হৃদয়ে পৌঁছায়, যতক্ষণ না প্রত্যেক স্নায়ু, প্রত্যেক মাংসপেশি, এমনকি প্রত্যেক শনিক বিন্দু পর্যন্ত আমি সেই এইভাবে পূর্ণ হয়ে যায়, ততক্ষণ কর্ণের ভিতর দিয়ে ওই তত্ত্ব ক্রমাগত ভিতরে প্রবেশ করাইতে হবে। বলছে যতক্ষণ না হৃদয়ে প্রবেশ করে। আমরা যেগুলো শুনি সব কি হৃদয়ে প্রবেশ করে? সারাদিন যে অনেক কথা শুনি, সব কি আমার হৃদয়ে প্রবেশ করে? না। পাশের বাড়ি কি কেচ্ছা হলো, ওইটা হৃদয়ে প্রবেশ করে যায়।
ওটা নিয়ে ভাবি, কেননা মনন হচ্ছে ওটা। ওটা গিয়ে বলছি, তাকে বলছি, মানে ওটা নিয়ে মনন মনন হচ্ছে, চর্চা হচ্ছে, মানে আমার হৃদয়ে ঢুকেছে। সেরকম ভাবে এটা হৃদয়ে ঢুকতে হবে। এই যে তত্ত্ব আমি সেই ব্রহ্ম, প্রমাণ কি, তখন ওটা নিয়েই ভাববো, অন্য সব ভুলে যাব। যতক্ষণ না ওরা হৃদয়ে পৌঁছায়, যতক্ষণ না প্রত্যেক স্নায়ু, প্রত্যেকটা নার্ভের মধ্যে, প্রতিটা পেশির মধ্যে, এমনকি প্রত্যেক শনিক বিন্দু পর্যন্ত, রক্তের প্রতিটা বিন্দুর মধ্যে সেটা থাকবে যে ওই ক্রমাগত আমি সেই আমি সেই এইভাবে পূর্ণ হইয়া যায়। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ এই কথা শুনতে হবে বারবার। বেদান্তের কথা, বেদান্ত বাক্যেষু সদা রমন্ত, বলছে বেদান্ত বাক্য নিয়ে রমণ করুন, মানে সবসময় তাকে নিয়ে থাকতে হবে। এমনকি মৃত্যুর সম্মুখীন হইয়াও বলুন আমি সেই, সামনে মৃত্যু তখনও বলতে হবে আমি সেই। ভগবানের জীবনে হয়েছে এটা, ভগবানকে মারতে এসছে মব, ভগবানের ভেতর থেকে এসছে সব ব্রহ্ম। এই কথাগুলো, মানে এগুলো ভগবান ফিল করে, ভগবান ফিল করেছেন প্রতিটা জিনিস। এই যে বলছেন যে মৃত্যুর সম্মুখীন হইয়া বলুন আমি সেই। ভারতে এক সন্ন্যাসী ছিলেন, তিনি শিবহম শিবহম আবৃত্তি করিতেন। শিবহম শিবহম মানে আমি শিব, এইটা বলতেন, মানে নির্বাণ ষটকম আমরা রোজ করি। একদিন একটা ব্যাঘ্র আসিয়া তাহার উপর লাফাইয়া পড়িল এবং তাহাকে টানিয়া লইয়া গিয়া মারিয়া ফেলিল। একটা বাঘ অ্যাটাক করেছে, তারপর টেনে নিয়ে তাকে মেরে দিয়েছে। যতক্ষণ তিনি জীবিত ছিলেন ততক্ষণ শিবহম শিবহম ধ্বনি শোনা গিয়াছিল। যতক্ষণ বাঘ ধরেছে ভয় পাননি, বাঁচাও বাঁচাও করেননি, শিবহম শিবহমই শোনা গেছে। এমন ভাবে তার ভেতরে ওটা চলে এসেছে, এমন অনুভবে এসেছে। মৃত্যুর দ্বারে ঘোরতর, মৃত্যুর দ্বারে, মৃত্যুর সময়ও ঘোরতর বিপদে, ভীষণ বাজে সময়, বিপদে, রণক্ষেত্রে যখন যুদ্ধ করতে যাচ্ছি, সমুদ্র তলে, উচ্চতম পর্বত শিখরে, গভীরতম অরণ্যে, যেখানেই থাকুন না কেন, বলছে যেখানে থাকুন সর্বদা মনে মনে বলিতে থাকুন আমি সেই আমি সেই। বলছে এটাই বলতে থাকুন, দিন রাত্রি বলিতে থাকুন আমি সেই। ইহা শ্রেষ্ঠ তেজের পরিচয়, ইহাই ধর্ম। বলছে সমস্ত অবস্থায় বলুন আমি সেই ব্রহ্ম। বলছে এটাই ঠিক ঠিক তেজ, এটাই তেজ, এটাই শক্তি, আসল শক্তি, এবং এটাই আসল ধর্ম। মহাপুরুষরা, মানে ব্রহ্মজ্ঞ মহাপুরুষরাই আমাদের ঠিক ঠিক ধর্ম শেখান। আমরা ধর্ম কিছুই জানি না, তারাই শিখিয়ে যান।